স্বপ্না হাফিজ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো আলু দিয়ে মাটন কারি। তো আমি কী নিয়েছি দেখো, 1 কেজির মতো মাটন নিয়েছি আলু, আর এখানে 6টা পেঁয়াজ নিয়েছি ছোটো বড়ো মিলিয়ে, নিয়েছি টক দই, নিয়েছি জিরে বাটা, এখানে আছে আদা আর লঙ্কা বাটা, আর তারপরে নিয়েছি এটা আছে, এখানে রসুন আছে আর ছোটো দুটো পেঁয়াজ বেটে নিয়েছি মশলার জন্য নিয়েছি নুন, কাশ্মীরি মির্চ, হলুদ আর হচ্ছে গোলমরিচ, আর লাগবে সর্ষের তেল। আমি প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নেব, তার জন্য আমি নিয়ে নেব নুন, আমি এখানে নিয়ে নেব নুন, নেব গোলমরিচ গুঁড়ো, আর কিছুটা গোলমরিচ গুঁড়ো আমি রান্নাতে দেব, দেব হলুদ গুঁড়ো, আর নেব কাশ্মীরি মির্চ, লঙ্কার গুঁড়ো রঙের জন্য, একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর নেব এখানে যে রসুন আর পেঁয়াজ বাটা একটু নেব, আর নেব আদা আর লঙ্কা বাটা, আর এই টক দইটা পুরোটাই দিয়ে দেবো। আমি প্রায় লঙ্কা নিয়েছি, টক দই নিয়েছি, আর দেব সর্ষের তেল। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব, হাতেই করলাম। হাতের ভালোবাসা থাকলে মাংসের টেস্টটা বেশি ভালো হবে। শীতের দুপুরে লাল লাল মাটন আলুর ঝোল কে খাবে চলে এসো, আর কারা কারা ভালোবাসো একটু কমেন্টে জানিও, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ারে জানিও কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে দেবো। চলো আবার দেখা হবে পরবর্তী রান্নায়। এবার রেসিপিটা শুরু করি। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এতে সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। শীতকালে দুপুরে গরম গরম খাসির মাংসর ঝোল দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে বলো? তাই কারা কারা ভালোবাসো একটু কমেন্ট করে জানিও কেমন। আমার না ঠান্ডা লেগেছে, তোমরা আমার কথা বুঝতে পারছো কি না জানি না, একটু কষ্ট করে বোঝার চেষ্টা করো, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই যে আমি আলু দিয়ে দিয়েছিলাম, আলুটা এবার লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় আমি একটু নুন দিয়েছিলাম আর একটু হলুদ দিয়েছিলাম, দিয়ে এবার লাল লাল করে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আসল কথা এক হাতে ক্যামেরা ধরছি বলে আমার একটু ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কি না আমি জানি না। পুরো ভিডিওটা দেখো, দেখে জানিও কেমন হয়েছে আজকে রান্নাটা। এবার চলো আলুগুলো লাল লাল করে ভেজে নিই। এখন সবাই নতুন আলু দিয়েই করে, কিন্তু আমি আজকে পুরনো আলু দিয়েই করলাম, নতুন আলু দিয়ে আর করিনি। এই যে আমার আলু প্রায় ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে এসছে। এবার আমি আলুটা তুলে নেব। আলু তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিলাম দারচিনি, লবঙ্গ আর 2-3টে এলাচ, এগুলো বেশি একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজটাকে এবার লাল লাল করে ভাজবো।
তোমরা তো দেখেছই আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। এই যে লাল লাল করে পেঁয়াজটা ভাজছি, আর এই যে আমি আলুগুলো একটা বাটিতে তুলে রেখেছি। আমার পেঁয়াজ এখনও ভাজা হয়নি, চলছে। আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, কারণ তাহলে হয় কি পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়, আর একটু তাড়াতাড়ি মজে যাবে, নরম হয়ে আসবে। দেখো আমার পেঁয়াজ প্রায় অনেকটা ভাজা হয়ে এসছে। আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তাই পরে আবার 2টো তেজপাতা দিয়ে দিলাম। দেখো আমার পেঁয়াজ মোটামুটি মানে ভালোই ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ বাটা যেটা রেখেছিলাম সেইটা। এটাও আমি কিছুক্ষণ এখন ভাজবো, যতক্ষণ পেঁয়াজ আর রসুনের মানে গন্ধটা যায় ততক্ষণ আমি এটাকে একটুখানি ওই পেঁয়াজ সাথেই ভেজে নেব। গ্যাসটা একটু সিম করে দিয়েছি, সিম করে দিয়েই আমি এটাকে ভাজা করছি। মোটামুটি আমার পেঁয়াজ রসুন বাটাটাও মানে ভাজা হয়ে এসছে। এবার আমি আস্তে আস্তে আজ দুপুরবেলা বসিয়ে দিয়েছি গরম গরম ভাত। এবার এরপরে একে একে দিয়ে দেবো আর সব বাকি মশলাগুলো। প্রথমে দিলাম আদা লঙ্কা বাটাটা, তারপরে দেবো জিরে বাটা। আমি জিরেটাকে বেটে নিয়েছিলাম, মিক্সিতেই বেটেছি, আমি শিলে বাটিনি, কারণ শিল আর ইউজ করা হয় না গো। এই যে জিরে বাটাটা দিয়ে দিলাম। একে একে যা যা মশলাগুলো আমার বাকি ছিল সব দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লবণটা, লঙ্কার গুঁড়ো, আর একটু গোলমরিচগুলো তোলা ছিল সেটাও আমি দিয়ে দেবো। ম্যারিনেটে তো এগুলো দিয়েছি, কষানোর সময় এগুলো একটু দেবো। দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমি কষাবো বেশ কিছুক্ষণ ধরে। গ্যাসটা আমার সিম করাই রয়েছে, আর আমি তো মাংসটা টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি, তোমরা দেখেছই। ওই যে আমার ভাত ফুটছে। যা ঠান্ডা পড়েছে বাবা, ঠান্ডায় পারা যাচ্ছে না। তোমরা ঠান্ডায় কে কেমন আছো একটু কমেন্ট করে জানিও। এবার আমি মাংস দিয়ে দেবো, কারণ মশলাটা আমার অনেকটা কষে এসেছে। দেখো তেলটা ছেড়ে ছেড়ে আসছে, দেখেছো? এবার দিয়ে দেবো মাংসটা। এবার মাংসটাকেও আমি বেশ কিছুক্ষণ ধরে কষাবো। যত তুমি রান্না কষাবে তত তোমার রান্নায় টেস্ট আসবে। এবার আমি মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আস্তে আস্তে কষাতে থাকবো। আমার কড়াইয়ের সাইজটা একটু ছোটো হয়ে গেছে। এবার মাংসটাকে আমি ভালো করে কষাবো যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ায়। সিম করে করে ঢেকে ঢেকে সিম করে করেই কষাবো। তাহলে হয় কি মাংসটা ভালো করে মজেও যাবে, আবার কষানোটাও ভালো হবে। মাংসটা আমার অনেকটা কষে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু। আলুগুলো একসাথে কষাবো। আলুটা একসাথে কষালে হয় কি, আলুর মধ্যে না বেশ মাংসের যে মশলাটা, নুন ঝালটা বেশ ভালো ঢোকে, এবং আলুটাও খেতে ভালো লাগে। এই জন্য একসাথে আলুটাও কষিয়ে নিলাম। এবার আলু মাংস সব একসাথেই কষাবো। মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে, মানে ওর মধ্যে যে পেঁয়াজ রসুনটা দিয়েছিলাম, আদা বাটা, তার গন্ধটা মানে বেশ ওটা কষে আসার পরেই দিলাম আলুটা, না হলে আবার গন্ধ লাগবে। ভালো করে এবার কষাতে থাকবো। ঢেকে ঢেকে আমি বেশ কিছুক্ষণ ধরেই কষাচ্ছি। দেখেছো মাংস থেকে আমার মোটামুটি তেল ছেড়ে আসছে, মানে আমার মাংসটা অনেকটা কষে এসেছে। ঢেকে ঢেকে কষালে হয় কি মাংসটা নরমও হয়ে যায়, আবার মানে খেতেও টেস্ট হয়। সিম করে করে করলে রান্না ভালোই হয়। তুমি যত ধৈর্য ধরে মানে তরকারি কষাবে তত তোমার তরকারিতে টেস্ট হবে। সে যেটাই হোক, মাছ হোক, মাংস হোক, সবজি হোক, নিরামিষ সবজি হোক, সব কিছুই যতক্ষণ তুমি ধৈর্য ধরে কষাবে ততই দেখবে তার টেস্ট আসবে। দেখো আমার মোটামুটি কষানো প্রায় হয়ে এসছে, তেল ছেড়ে আসছে, দেখতে পাচ্ছ?
আমার মাংস অনেকটা মানে কষানো প্রায় হয়েই গেছে। আবার একটু নেড়েচেড়ে দেখে নিলাম। দেখো আমার মাংস থেকে তেল ছেড়েছে, মানে আমার মাংস কষানো রেডি। এবার আমি এটাকে দমে বসাবো। আমি প্রেশারেই করব, কারণ আমার হাতে সময় খুব কম ছিল। তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা ঢেকে ঢেকে সিম করে করে করতে পারো, কিন্তু আমি এটাকে প্রেশারেই করেছিলাম। আরও কিছুক্ষণ কষিয়ে তারপর এটাকে প্রেশারে বসাবো। আমি এই রান্নাটায় গরম জল দেবো। আমি অ্যাকোয়াগার্ডে গরম জল করে নিয়েছিলাম, আমি গরম জলই দেবো। দেখো আমার মাংস থেকে প্রায় তেল ছেড়ে এসছে, মাংসটা আমার কষানো হয়ে গেছে। আমি অ্যাকোয়াগার্ডে গরম জল করে নিয়েছিলাম, মাংসটাতে আমি গরম জলই দেবো। গরম জলটা নিয়ে নিলাম, কারণ আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে প্রেশারে সেদ্ধ বসাবো। এই দেখো মাংস আমার কষানো রেডি। আমি প্রেশার কুকারে বসাবো মাংসটা। এক হাতে ক্যামেরা ধরা রয়েছে তো একটু প্রবলেম হচ্ছিল। প্রেশারে মাংসটা নিয়ে নিলাম। এবং গরম জলটা দিয়ে এবার স্টিমে দেবো। আমি 5টা থেকে 6টা সিটি দিয়েছি, যেহেতু দই ছিল, দই মাখানো ছিল। মাংসটা আমার সেদ্ধ মোটামুটি হয়ে এসছে, কিন্তু খাসির মাংস তো আমি 5খানা সিটি দিয়েছিলাম মাংসটাতে। এবার আমি এটাকে দমে বসিয়ে দেবো। চলো এবার এটা দমে বসুক, মানে সিটি হোক। সেদ্ধ হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার একটু দিয়ে দিলাম গরম মশলা, খুব একটা বেশি দিইনি, সামান্য পরিমাণে একটু গরম মশলা দিলাম, দিয়ে আমি এবার মাংসটা নামিয়ে দেবো। এই দেখো আমার রেডি শীতের দুপুরে আলু দিয়ে মাটন কারি। আমি অবশ্য লঙ্কার গুঁড়ো খুব একটা বেশি দেইনি বলে কাঁচা লঙ্কাই করেছি, তাই খুব একটা লাল লাল হয়নি, ভালোই কালার হয়েছে, দেখো খারাপ হয়নি কিন্তু। শীতের দুপুরে লাল লাল মাংসের ঝোল, খাসির মাংসের ঝোল। কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। খুব সাধারণভাবেই করেছি, বাড়িতে তোমরা করো, তবু আমি যেভাবে করি সেভাবে তোমাদের মধ্যে একটু শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তারপরে গরম গরম ভাতে পরিবেশন করলাম খাসির মাংসের ঝোল ভাত। তা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা রান্নায়, মানে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি। তার সাথে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।